দীর্ঘ ৩৫ বছর ধরে শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা বাঁশেরই এই সাঁকো। এই সাঁকো দিয়ে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঘটছে নানা দুর্ঘটনা। বর্ষা মৌসুম এলেই এলাকাবাসীর মনে চরম আতঙ্ক বিরাজ করে। জানা গেছে, টেকনাফের নীলা ইউপির ৩ নং ওয়ার্ড চুলিশপাড়াবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে বাঁশের এই সাঁকোটি। নিরুপায় হয়ে ছেলে বুড়ো সবাই চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। প্রায় ৩০ ফুট দৈর্ঘ্যের সাঁকোটি জনসাধারণ চলাচলের সময় কাঁপতে থাকে। অনেকটা নড়বড়ে এই সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এই সাঁকো দিয়ে চলাচলকারী স্থানীয়রা বলেন, বৃষ্টিপাত বেশি হলে স্কুলগামী ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারে না। কেউ মারা গেলে মরদেহ নিয়ে যেতে চরম বেগ পেতে হয়। শুধু তাই নয়, এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে কয়েকজন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানায় তারা। আর দীর্ঘদিন ধরে ব্রিজ চলে বিভিন্ন ধরনের কষ্ট হয়। সরকারের অনুরোধ করেন যে ব্রিজটা মেহরবানি করে দিবেন। যারা বাড়ি বৃষ্টি হয়ে যাবে বাইরে কিন্তু কোনো ধরনের পারাবের প্রোগ্রাম নাই। বাচ্চা হোক মারা গিয়ে ইনানের সম্বন্ধে ওনারা তো অনুরোধ করে যে মেহরবানি করে ব্রিজটাকে সহযোগিতা করে দিবেন অনুরোধ করেন। আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করবে, আমরা যাতায়াত করতে পারবো। একটা লোক অসুস্থ হলে আমরা ভালো মতো এখানে কি ওখান থেকে চলা আসা করতে পারি না। একটা লোক যদি মারাও যায়, এরপরও আমরা কি মুর্দাটা নিয়ে যান আমাদের অনেক কষ্ট হয়। সেটার জন্য আমরা অনেক কষ্টের মধ্যে আছি। বর্ষা হলে আর খুব কষ্ট। আর তো ছেলে মেয়ে স্কুলে যাইতে কি আমরা যাই না পারি। তো আর সরকারের আছে মেম্বার চেয়ারম্যান আছে আরো অনুরোধ করি যে কি যাতে আর ভালো মতো ব্রিজ করে দিয়ে করে দিলে আর কি একটু বেশি ফায়দা হইব। আর যাতায়াত করে পারি, আর যাবতীয় করে পারি, আর যাবতীয় করতে খুব কষ্ট হয়। এ বিষয়ে নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, মূলত পরিষদের সীমাবদ্ধ বাজেটেই এত বড় সেতু নির্মাণ সম্ভব নয়। তাই এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এটা যেটি আপনি বলছেন সেটা হচ্ছে একটা বড় ব্রিজ। এখানে মেম্বার এবং চেয়ারম্যানের করা কিছু থাকে না। খুব অল্প বা বরাদ্দ দিয়ে এই ব্রিজ হবে না। এই ব্রিজ করতে গেলে মিনিমাম 1 কোটি টাকা বরাদ্দ করতে হবে। এটা আমি ইতিমধ্যে এলজিডি কে বলেছি। এখন যেহেতু নির্বাচন কেন্দ্রিক সব এজেন্সি কাজ করতেছে এবং নির্বাচনের পরে এটা এলজিডির সংশ্লিষ্ট যে আছে ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, উনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। নিউজ ডেস্ক, পেনুয়া।